না, আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে গত বছরের তুলনায় অনেক অনেক পরিবর্তন। কারণ গত বছর হয়েছিল কি, আমি যাওয়ার সময় গেট দিয়ে ঢুকতে পারিনি, আমাকে জানালা দিয়ে ঢুকতে হয়েছে। সমস্যা ছিল, মানে অনেক ক্রাউডেড ছিল, এত জ্যাম ছিল যে আমি গেট দিয়ে আসতে পারিনি, আমাকে জানালা দিয়ে উঠতে হয়েছে। হ্যাঁ, জানালা দিয়ে উঠতে হয়েছে, প্লাস আমি যে বসেছি সিটে পা রাখার কোনো জায়গা ছিল না। ট্রেনের ভিতরের অবস্থা এরকম ছিল। সরকার আলহামদুলিল্লাহ এখন যা চলতেছে দেশ ঠিক আছে, ভালো, কিন্তু আমার মনে হয় আরও কারেকশন হবে। উনি তো কেবল এসেছেন, আমাদেরকে সময় দিতে হবে। তারা অনেক এক্সপার্ট, আমাদের যারা এখন দেশ চালাচ্ছেন অনেক এক্সপার্ট। আমরা এখন দেখতেছি চায়নায় গেছেন উনি এখন অনেকগুলো প্রজেক্টের উপরে কাজ করতেছেন। এখন বিশ্ব আমাদের কাছে আসবে উনি বলছেন, আমরা যাব না। আসলেই তাই হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের জনগণের উচিত একটু সহনশীল হওয়া, সময় দেওয়া। কিন্তু আর ছুটির ক্ষেত্রেও দেখা গেছে এবার ডিফারেন্স ছিল। প্রায় 4-5 ধাপে ছুটি হয়েছে। অলরেডি 25 তারিখে একটা ছুটি হয়েছে, বৃহস্পতিবারে একটা হয়েছে, আবার 29 তারিখে আর একটা ছুটি আছে। এটাও অনেক বড় একটা মানে যাতায়াতের ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রাখছে আমার মনে হয় এটা। এইবার টিকিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন বলতে পারবো না। আমার মনে হয়েছে যে আমি সিটে বসতে পারছি, গেট দিয়ে ঢুকে আমি সিটে বসতে পারছি, এর থেকে মনে হয় আর বড় চাওয়া কিছু হইতে পারে না। জি, ঈদের সময় যে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি বলবো, গেট দিয়ে যে ঢোকা এটা অনেক বড় প্রাপ্যতা। কারণ আমাকে জানালা দিয়ে ঢুকতে হয়েছে যতবারই আমি বাসায় গিয়েছি। জি, এবার সিটও পেয়েছি আমি। ভিতরে আপনি দেখেন এত লোকালয় না। আমার সঙ্গে আমার হাজব্যান্ড আছে। আলহামদুলিল্লাহ। আমি যাচ্ছি 3 মাস পরে, ও যাচ্ছে প্রায় 9 মাস পরে। হ্যাঁ, বাসায় বাবা আম্মু আছে, ভাই বোন আছে, শ্বশুর শাশুড়ি আছেন, দেবর আছেন। নারীর টান বলে একটা ব্যাপার আছে না, ঢাকায় তো চাইলে করাই যায়, পরিবারের সঙ্গে ঈদ করা একটা আলাদা ব্যাপার আছে। এখানে তো পরিচিত কেউ নাই, শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি। বাবা মার সঙ্গে ঈদ করব, ভাই বোন আছে, পরিবারের সঙ্গে ঈদ করার ব্যাপারটাই আলাদা। না না না, আমরা 2 জন আপাতত। আমি বাচ্চা দিব। টিকিট কাটাটা যদি অনেক সহজলভ্য হইতো, মানে যার আইডি শুধু সে টিকিট কাটতে পারবে। দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে ব্ল্যাকে টিকিট কাটতে হচ্ছে, যেখানে একটা টিকিট 760 টাকা পঞ্চগড় পর্যন্ত ঢাকা থেকে, সেখানে কাটতে হচ্ছে 1300-1400। আমি জাস্ট 8টা ইন করলাম অ্যাপসে, যেটা টিকিটেই টাচ করি সোল্ড আউট। এটা তো কাম্য হইতে পারে না, সিলেক্টেড অলরেডি, এটা তো কাম্য হইতে পারে না। আমার মনে হয় এরকম কিছু সিন্ডিকেট আছে যারা, অবশ্যই না হলে আমি জাস্ট 8টা 00 সেকেন্ডে ঢুকেছি অ্যাপসে। অবশ্যই সমস্যা আছে, এটা আরও কারেকশন হবে, আর একটু আপগ্রেড হওয়া উচিত আমার মনে হয়। সরকারের প্রতি আমার বার্তা, সরকার আলহামদুলিল্লাহ এখন যা চলতেছে দেশ ঠিক আছে, ভালো, কিন্তু আমার মনে হয় আরও কারেকশন হবে। উনি তো কেবল এসেছেন, আমাদেরকে সময় দিতে হবে। ট্রেন যাত্রা আমি বরাবরই নিরাপদ ফিল করি আলহামদুলিল্লাহ, বাসের থেকে। আমি একটা জিনিস বলতে চাই, গতবারের চেয়ে মূলত এইবার অনেক কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে জার্নিটা। প্লাস আনন্দের বিষয় এটাই, পরিবারের সঙ্গে ঈদ করতে যাব। তবে গতবার এর চেয়ে বেশি হ্যাসেল ছিল আমাদের জার্নিটা যাওয়াটা। আর আপনি যেটা বললেন যে সরকারের উদ্দেশ্যে বলার আসলে তারা অনেক এক্সপার্ট, আমাদের যারা এখন দেশ চালাচ্ছেন অনেক এক্সপার্ট। আমরা এখন দেখতেছি চায়নায় গেছেন উনি এখন অনেকগুলো প্রজেক্টের উপরে কাজ করতেছেন। এখন বিশ্ব আমাদের কাছে আসবে উনি বলছেন, আমরা যাব না। আসলেই তাই হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের জনগণের উচিত একটু সহনশীল হওয়া, সময় দেওয়া। কারণ আমরা 16 বছরে যে ম্যাসাকার হয়েছে, যা হয়েছে, এগুলো এত তাড়াতাড়ি এক্সপেক্ট করা ঠিক না যে এখনই ঠিক হয়ে যাবে, জাদুর কাঠির মতো ঠিক হয়ে যাবে, এমনটা না। আমাদের উচিত একটু ধৈর্য ধরা, সরকারকে সময় দেওয়া। প্রতিটা সেক্টরেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি মূলত রেল সেবা পেতে চাই, যেমন পাচ্ছি তেমনই ভালো, কিন্তু আমার মনে হয় কি একটু আপডেট হওয়ার সিস্টেমটা কি, ছুটিগুলো যদি সিস্টেম ওয়াইজ করা যায়, প্রাইভেট সেক্টর আলাদা আলাদা করে, তাহলে আরও একটু কমফোর্টলি যাওয়া যাবে। দাঁড়ায় থাকা, আমি দেখলাম যে 25 তারিখে ছাদে গেছে, আজকে হয়তো ছাদে যাওয়ার মতো লোক থাকবে না, অত লোক দেখা যাচ্ছে না আর কি গতবারের মতো। আমার নাম মাসুদা, আমি সিনিয়র স্টাফ নার্স, BSMMU তে আছি বর্তমান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।